মর্নিং বন্ধুরা, আমার স্বপ্ন চ্যানেলে সবাইকে জানাই আবারও স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলায় তো কলকাতা স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি এখন। এই যে বন্ধুরা দেখুন, এইটা আমার বোনের ছেলে। দেখুন এসেছি, আমাকে তো খুব ভালোবাসে, আমাকে যেন অনেক চেনে। আমার কোলে চুপ করে আছে আমার নানু গোপাল। নানু গোপাল, আর দেখো তো ফোনেতে হাই বল দাও তো তুমি একটু, শোনা হয়। হাই, হাই বন্ধুরা বলো, হাই বন্ধুরা। দেখুন বন্ধুরা, সায়ন্তিকা তার ভাইকে নিয়ে কেমন করে খেলছে, আর সেও চুপ করে আছে, সে আদর খাচ্ছে, জানে দিদি আমাকে আদর করছে। আর দেশেতে আমি নেপাল থেকে গেছি, দেশে যেন কি গরম, আমি পাখা নিয়ে হাওয়া খাচ্ছি, হাত পাখা নিয়ে। বাচ্চা আছে তো। হাই বল, হাই বল, হাই মেসো, হাই। সকালবেলা ওই যে আমার বোন একটা দেশি মুরগ নিয়ে এসেছে, আপনাদের দাদা মুরগটাকে জল খাওয়াচ্ছে। আজকে আমাদের দেশি মুরগ রান্না হবে। মুরগটা উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে, তবু বাঁধা আছে ভালোভাবে। মাংস কষায় গেছে, সায়ন্তিকা আর আমার বোন খাচ্ছে, আমি চুপ করে বসে আছি, বসে বসে দেখছি। আমার শরীরটা ভালো নয়, পেটটা ভালো নেই, সেই জন্যে আমি মাংস খাইনি। আপনাদের দাদা বলছে এতদিন পরে বাপের বাড়ি এলো আর মাংস খেতে পাইনি। আমি দেখছি আর ওরা খাচ্ছে, গল্প করছি। বন্ধুরা, আমরা সবাই মিলে গিমে শাক বাছতে বসে গেছি, গিমে শাক বাছছি। আর আমার একটা পাশের বাড়ির জেঠাইমা, ওই যে নিমন্ত্রণ করতে এসছে আমার দিকে, বলে খেতে যেতে হবে তাদের বাড়িতে। আমার বোনও সেই দিকে বসে আছে, শান্তিকা চেয়ারে বসে আছে, আমার মা আমি সব শাক বাছছি। সেই জেঠাইমাটা নিমন্ত্রণ করতে এসছে, আমরা গল্প করছি। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আমরা সবাই মিলে বসে গল্প করছি, আমার ভাইজি, আমার বোন, সায়ন্তিকা, আমার মা, সবাই মিলে গল্প করছি। আবার এই সন্ধেবেলা ওই যে জেঠাইমাদের বাড়ি নিমন্ত্রণ আছে, সবাই মিলে খেতে যাব আবার। ওই সেই জন্যে রান্না নেই তো, জমিয়ে গল্প করছি। বন্ধুরা, আমার জেঠাইমাদের বাড়িতে যাচ্ছি, আমার ভাইয়ের বিয়ে হয়েছিল তো, তখন মানে আমরা নেপালে ছিলাম, আসতে পারিনি, সেই জন্য আজকে স্পেশাল আমার দিকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তাই জন্য যাচ্ছি। আসুন, আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি রে ভাই, ভালো তো? কখন এলি তুই? আমি কত ওই 11:30টার সময় চলে এসেছি। এমন করে করছে দেখ, কি সাজিয়েছো দেখি আমি। এ বাপ রে, ও যে ভাই প্লেট মেলে কেন করছো? 50 টাকা জায়গা আমার ভালো লাগেনি। ও জায়গা করছে আবার। কিন্তু আমার মা খারাপ লাগলো। কেন? তুই ঘরের মেয়েছে না, ঘরের মেয়েছে না হলি তা, তাহলে তুই মিষ্টি আমি তো তোমার জন্য নতুন বউ এসছে, সে কষ্ট পাবে না বলে? দেখ, সে ভাইয়ের বউ, সে আমাদের থেকে ছোট তো, ছোটর দিকে দিতে হয়। ঠিক আছে, কিন্তু মিষ্টি এই যেমন আমরা ছোট তোমার থেকে, তুমি যেমন ভালোবেসে খাও। তুমি না, তুমি অত প্লেট মেলে করনি, আর জামাই বাবুকে দাও, আমাদেরকে পাতে পাতে দাও। তুমি 50 টা জায়গা করনি, ধুতে ধুতে কত শীতকাল। আলু খাবে না বলে সিম টিম বেছে বেছে দিই। দেখ হায় আর ভগবান, জামাইকে এইটা রোম আর আলু ফালু আছে। সব ঠিক আছে, আমার কিছু তোকে এনে না ডিম দিইনি ভয়েতে। আমি ডিম খাবো ডিম কেন? তুমি বেগুনি বেগুন খাবে খাবে না। না, বেগুন নাই, কুমড়ো ও দিয়ে যাই করেছি। ও যে এত খেয়েছো কেন তুমি? ও, কুমড়ো দিয়ে কিছু হবে না। না সব ঠিক আছে, তুমি কেমন পাতে পাতে অত পাতে দি দাও না। এই দাঁড়া, আমার জেঠাইকে একটু ভাইরাল করে দিই, এত কিছু এরকম করছে। বকিসনি। আর জন্মে আমরা আবার তোমার পেটে চলে এ যাবো। ওরে বাবরে মা গো, তোরা বেঁচে থাক মা, মন নেই করতে হবে না। আরে এক ছিটালে তুই প্রিয়াঙ্কা করে একবার দেখেছে, এখন নাই আছে, মানে এটা একবার দেখে নি। বাবা সে এখন আর আসবে না। এসবে ওই যে সেই আমার ভাইপোর মেয়ের ভাত। হ্যাঁ, ওই যে নেমন্তন্ন করে গেল। কবে ভাত গো? কবে ভাত? এখনো দেরি ও আছে। তাহলে ঠিক আছে। খাওয়া দাওয়ার পর আমরা উপর ঘর দেখতে যাব, আমার ভাই উপর ঘর বানিয়েছে, আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে। আমার বোন, সায়ন্তিকা, আমার ভাই সবাই মিলে দেখতে যাচ্ছি। আপনাদেরকে তো খাওয়া দাওয়া দেখালাম, আমার জেঠাইমা কত কিছু রান্না করেছে, আমার সুগার বলে আমার জন্য স্পেশাল করেও রান্না করেছে। এই যে বন্ধুরা, এটা আমার ভাই এই ঘরটা কমপ্লিট করেছে, বিয়ে করেছে তো, সেই জন্য বিয়ের আগেই কমপ্লিট করে নিয়েছে। শ্বশুর বাড়ি থেকে এই যে খাট, আলমারি, ড্রেসিং টেবিল সব দিয়েছে, আমার দিকে দেখাচ্ছে। খুব সুন্দর, সব কিছুই খুব সুন্দর হয়েছে, খুব ভালো। আমার জন্য আমার ভাই সুগার ফ্রি মিষ্টিও নিয়ে এসেছিলো,
আর আমার ভাইয়ের বউটা খুব সুন্দর হয়েছে, সেই জন্যে ভাইকে আমি বলছিলাম কোথায় পেয়েছিস, এত সুন্দর দেখতে। আপনাদেরকে পরে আমি দেখাবো আমার ভাইয়ের বউকে, কত সুন্দর দেখতে।